আজ বানাবো কড়াইশুঁটির অমলেট কারি। তার জন্য কড়াইশুঁটিটাকে প্রথমে পেস্ট করে নেব। এর সাথে দিয়ে দিলাম দুটো ডিম, আর দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট অল্প, স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো। এবার এগুলো একসাথে ভালো করে মেখে নেব। একটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম অমলেটটা তৈরি হওয়ার জন্য। এটা হতে সময় লাগবে, তাই এদিকে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আলু ভেজে নেব। আলু ভাজার সময় একটু হলুদ দিয়ে দেব কালারটা ভালো হওয়ার জন্য। লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নেব। এদিকে কড়াইশুঁটির অমলেট এক পিঠ হয়ে গেছে। আবার প্যানটাকে বসিয়ে দিয়ে কড়াইশুঁটির অমলেটটা উল্টে দিলাম। সাইড থেকে একটু তেল দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নেব। তারপর টমেটো পেস্ট দিয়েছিলাম, এটা দেখানো হয়নি, এটাও ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এদিকে অমলেটটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন স্বাদমতো নুন দিয়ে দিলাম, দেব হলুদ, লঙ্কার গুঁড়ো আর স্বাদমতো চিনি। একটুখানি জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার ভাজা আলুটা দিয়ে দিলাম, আলুটার সঙ্গেও মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, বেশি করে জলটা দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়। তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। শুকনো কলাই ভেজে নেব, জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। তারপর অমলেট ভালো করে পিস পিস করে টুকরো করে নেব। যেমন ইচ্ছা টুকরো করে নেওয়া যায়, আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিলাম। দারুণ হয়েছিল অমলেটগুলো, দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু বেশি দিতে হবে যাতে অমলেটগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। অমলেটগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব সেই স্পেশাল মশলা। এটা স্বাদ ও গন্ধ দুটোই বাড়িয়ে দেবে এই অমলেট কারির। রেডি হয়ে গেল কড়াইশুঁটির অমলেট কারি। দারুণ খেতে হয়েছিল এই রেসিপিটা। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন।